প্রিয় বাবাজিরা, আমরা অধিকাংশ সময় দেখি আমাদের যুবকরা, অধিকাংশ যুবক আজকে আমাদের এই যে দাড়ি সম্পর্কে আমি কিছু কথা বলবো। ওয়া ইন্নাল্লাহা জামিউন ইউহিব্বুল জামাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সৌন্দর্য দাড়ির ভিতরে। আল্লাহ হাবিব বলছেন যে দাড়ি রাখো, সৌন্দর্য করে রাখো। অনেকে আছে খাজা বাবা, গাজা বাবা, বিভিন্ন বাবারা দাড়ি রাখে, এত বড় বড় দাড়ি রাখে। প্রিয় বন্ধুগণ, ওই দাড়ির ভিতরে কি রসুলের সুন্নাত আছে? রসুলের সুন্নাত রাখতে হবে। দাড়ি আমাদের সুন্দরভাবে ছেড়ে দিতে হবে, যতটুকু ছাড়ার দরকার দাড়ি ততটুকু আমাদের করতে হবে। কিন্তু দেখেন অধিকাংশ মানুষের দাড়ি গোঁফ এমনভাবে হয়ে যায় যে ও হাসে না কাঁদে কিছুই বোঝা যায় না। প্রিয় বন্ধুগণ, দাড়ি আর গোঁফ আমাদের এটা মেনটেন করতে হবে। অধিকাংশ সময় আমাদের দাড়ি এমন এক পর্যায়ে চলে যায় যে আমরা খেয়াল করতে পারি না। ওটা রসুলের সুন্নাত থাকে না, ওটা ইসলামের কোনো শরিয়া আইন অনুযায়ী থাকে না। যদি আপনি বাথরুমে যান, ওই দাড়ি এত বড় হওয়ার কারণে যদি বাথরুমের টয়লেটের সাথে আপনার দাড়ি লেগে যায়, তাহলে এটা একটা খারাপ দৃষ্টিগত না? আল্লাহ রসুলের সাহাবীরা এবং রসুল বলছেন, রসুলের হাদিস যে দাড়িকে ছেড়ে দাও। তাই এত বেশি ছাড়ার দরকার নাই, এত বেশি ছাড়ার প্রয়োজন নাই। আল্লাহ সাহাবীরা রসুলের মতামত নিয়ে, রসুলের উপস্থিত রেখে তারা বলছেন যে এক মুষ্টির পরে কাটতে পারো, ছাড়তে পারো, এক মুষ্টির পরে, কিন্তু এক মুষ্টির আগে না, এক মুষ্টির পরে দাড়িকে সৌন্দর্য করে রাখবা। কিন্তু এখনকার যুবকরা কি করে? দাড়ি রাখে নেইমারের স্টাইলে, দাড়ি রাখে মেসির স্টাইলে, কাকার স্টাইলে, রোনালদোর স্টাইলে, বিভিন্ন রকম স্টাইল ফলো করে। বিভিন্ন নায়ক গায়কের স্টাইল ফলো করে, শাকিব খানের স্টাইল ফলো করে, বিভিন্ন রকম মানুষের স্টাইল ফলো করে। আসলে আল্লাহ রসুলের সুন্নাত আমরা যদি বিভিন্ন রকম মানুষকে ফলো করি, তাহলে কিন্তু আল্লাহ রসুলের এই সুন্নাত আমরা অবমাননা করছি এবং আল্লাহ রসুলের এই সুন্নাতগুলো আমরা ভুলে যাচ্ছি। আল্লাহ রসুলের এই সুন্নাতগুলো আমাদের বাস্তব জীবনে মানতে হবে। দাড়িকে সৌন্দর্য করে রাখতে হবে, দাড়ির একটা সৌন্দর্য আছে। এই জন্য আমাদের বুঝতে হবে দাড়ি আমরা যেন সৌন্দর্যভাবে রাখতে পারি। কিন্তু দেখেন আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি দিয়েছেন, তার নিয়ামত। এই নিয়ামতের রং যখন মানুষ মুরব্বী হয়ে যায়, তখন কিন্তু দাড়িটা কিন্তু পেকে যায়, পেকে যাওয়ার পরে সাদা একটা কালার আসে। কিন্তু দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বপ্রথম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়িটা পাকা ধরেছিল। যখন দাড়ি পেকে যায়, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, হে আমার রব, আমার তো দাড়ি সব সাদা হয়ে গেল, দাড়ি সব পেকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওটা আমার পক্ষ থেকে একটা নিয়ামত, দাড়ি পেকেছে, তোমার সম্মান বেড়েছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসলমানদের জাতির পিতা হিসেবে নির্বাচিত করেছেন, মুসলমানদের জাতির পিতা হিসেবে নির্বাচিত করেছেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহর কোরআন বলেন, হুয়া তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির জন্য হযরত ইব্রাহিমকে আমি জাতির পিতা হিসেবে প্রেরণ করেছি। প্রিয় বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়িটা সর্বপ্রথম পেকে গিয়েছিল। তাহলে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, এই দাড়িটা আমরা রাখবো এবং দাড়ির প্রতি আমরা কদর করব, কোনো মানুষের ফলো করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলো করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। বাদ দাও, এটা এখন থো, পরে মেনে নেয় আমার একটা ওইসব থো, এখন তো আস্তে